সত্যি কথা বলতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকার প্রধান সর্বজন শ্রদ্ধেয় আমাদের নোবেল পুরস্কার বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা খুবই শ্রদ্ধা করতাম, সবসময় আমি শ্রদ্ধা করতাম এবং ওনার পক্ষে যখন যেখানে সুযোগ পেয়েছি আমি ওনার পক্ষে অবস্থান নিতাম যে ওনার মতো একজন ভালো মানুষ এবং এত সারা বিশ্বে পরিচিত, আমাদের পরিচিতি এনেছেন সারা বিশ্বে, সেই হিসাবে ওনার উপরে আমাদের অনেক বড় প্রত্যাশা ছিল। কিন্তু এখন আমার কাছে 10 মাস যাওয়ার পরে মনে হচ্ছে যে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিতে বা সার্বিকভাবে বাংলাদেশের জন্য ওনার খুব একটা এমন কোনো ভালো অবদান আমরা লক্ষ্য করছি না। এবং ওনার যারা সমর্থন করছেন তাদেরকে আমার অনেক সময় অন্ধ সমর্থক মনে হয়। মানে তারা একেবারেই স্পষ্ট জিনিসটাকেও দেখতে চাচ্ছেন না যেটা ঘটে যাচ্ছে এবং যেভাবে দেশ একটা আবার সেই পুনরায় ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করেছিল সেই লাইনে দেশ চলছে। কর্তৃত্ববাদী সরকার, মোটামুটি একটা নির্বাচন হতে যাচ্ছে যেটাও ওই শেখ হাসিনার নির্বাচনের মতো অর্ধেক পপুলেশনকে বাদ দিয়ে একটা নির্বাচন, ওই প্রক্রিয়ায় ওনারা যাচ্ছেন। তো সব মিলিয়ে দেশের জন্য আমি মনে করি ওনার এই 10 মাসে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন আমার চোখে পড়েনি। আমার কাছে মনে হয়েছে যে দেশকে উনি এগিয়ে নিয়ে গিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছেন এবং একটা মোটামুটি একটা বিপর্যয়ের মুখে আমরা পড়েছি এবং সামনের দিকটা অত্যন্ত অনিশ্চিত এবং একটা ভয়ঙ্কর কোনো বিপজ্জনক গৃহযুদ্ধ, বিরাটভাবে প্রাণহানি, এমনকি দুর্ভিক্ষ, সম্পূর্ণভাবে ফেইল স্টেট, এই ধরনের পথে যাচ্ছি কিনা এটা আমার আশঙ্কা হয়। এবং এই 10 মাসের এই আশঙ্কাগুলো আমার কাছে যত দিন যাচ্ছে তত বেশি মনে হচ্ছে এবং এটাতে আমি ব্যথিত হচ্ছি, আমি উৎকণ্ঠিত হচ্ছি, আমি সত্যিকার অর্থেই মানে কি বলবো, অত্যন্ত উদ্বিগ্ন হচ্ছি দেশের কথা চিন্তা করে। এবং ওনাদের নেতৃত্বে আমি মনে করি দেশ ভালো চলছে না, শুধু নয় দেশ নিরাপদ নয়, এটি আমার মনে হচ্ছে।